এবার তো মেলার যে শ্রেণীবিন্যাস, স্টল শ্রেণীবিন্যাস অসংখ্য সুন্দর হয়েছে। উপস্থিতি মোটামুটি ভালোই। আমাদের স্টলের একটা ইউনিক পদ্ধতি হয়, আমাদের স্টলের এদিকে লোকজন একটু বেশি আসতেছে, যে কারণে আমাদের ভালোই লাগতেছে। আমাদের এখানে কিছু ভাইরাল বইগুলো আছে। আমাদের যে ডিজাইনগুলো করেছেন এক ডিজাইনার, উনি 3-4টা ডিজাইন আমাদেরকে দেখিয়েছেন। পাঠকের শীর্ষে বরাবরের মতোই অন্নপ্রকাশের চাহিদা থাকে হুমায়ুন আহমেদ স্যারের বই। কারণ হচ্ছে অন্নপ্রকাশ আর হুমায়ুন আহমেদ স্যার নামটা খুবই কাছাকাছি। না, পাঠক অন্নপ্রকাশ মানে হুমায়ুন আহমেদ স্যারকে চিনে, আর হুমায়ুন আহমেদ স্যারের বরাবরই আমাদের এখানে উপন্যাসটা সবচেয়ে বেশি যায়, এবং পাঠকের পছন্দের শীর্ষ তালিকায়ও উপন্যাসটাই সবচেয়ে বেশি। যদি আমি কিশোরদের ক্ষেত্রে বলতে চাই, কিশোররা এসে সায়েন্স ফিকশন, থ্রিলার এই ধরনের বই খোঁজে, বাট তরুণ বা যারা হচ্ছে এখনও মানে যারা ওল্ড এজ বলবো, তারাও নতুন নতুন উপন্যাস খুঁজছে। তো আমি যদি গড় পরিসংখ্যান বলতে চাই, সেক্ষেত্রে উপন্যাসের পছন্দের তালিকাটাই সবচেয়ে বেশি। ওনার নাম হচ্ছে সঞ্জীব কুমার সাহা। তো ওই ডিজাইনের মধ্যে আমাদের স্যার এই ডিজাইনটা পছন্দ করছে, কারণ আমাদের বাংলাদেশব্যাপী যে ব্রাহ্মণ বইমেলা কার্যক্রম আছে, যেটা আমাদের এবছর টার্গেট, এক বছর আমরা 128টা বইমেলা করব। অলরেডি চলছে আমাদের বইমেলাটা। তো সেই আদল চিন্তা করে আমরা যে এবার এই মেলাটাও আমাদের এই আদলে হতে পারে। সেলফি তুলতে সেটাও ঠিক আছে, কিন্তু বিক্রিও হচ্ছে, তবে ছবিটা একটু বেশি হচ্ছে, সেলফিও বেশি হচ্ছে। ওই তুলনায় অত যে বিক্রি সেটা না, তবে হচ্ছে আর কি। আসলে হয়তো ঘোরাঘুরি করতেছে, বইটা নাড়াচাড়া করতেছে, বইটা দেখতেছে, তার মধ্যে কিনতেও আছে। আমরা আশাবাদী যে ভালো হবে, বই আমরা ভালোই বিক্রি করতে পারবো। তুলনামূলকভাবে অনেক গোছালো মনে হচ্ছে, অন্যান্য বারের তুলনায় এবারে বেশ ভালো। তবে যেমন ধরেন এইবারে একটা জিনিস দেখলাম, 31 তারিখের মধ্যে প্রায় অনেক স্টল রেডি হয়ে গেছে, যেটা একটা গুড সাইন। পাঠকদের উপস্থিতি আজকে পর্যন্ত খুবই ভালো আছে, মোটামুটি ভালো সাড়া পাওয়া যাচ্ছে পাঠকের। আমাদের যে বাতিঘরের যে ডিজাইন করেন, ওনার নাম হচ্ছে শিল্পী শাহিনুর রহমান। উনি প্রতি বছর আমাদের ভিন্ন ভিন্নভাবে আমাদের স্টলের ডিজাইন করে আর কি। আমাদের যতগুলো শোরুম আছে সবগুলো শোরুমে ডিজাইন করেছেন শিল্পী শাহিনুর রহমান। আজকে পর্যন্ত ভালো, তবে আশা রাখছি আরও বাকি যে কটা দিন আছে, আমার মনে হয় আমাদের আরও ডে বাই ডে ভালোর দিকে যাবে বা বিক্রি আরও বাড়বে আশা করছি আর কি। সবাই তো আসলে বই কিনে না, মানে অধিকাংশ পাঠকই বই কিনছে। ধরেন ছবি তুললো, তারও তো বই কেনার একটা আগ্রহ থাকে, যেটা আমরা দেখি আর কি। বই ছবি যেমন তুলে তেমন বইও কিনে। সর্বশেষ পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরেন অরিজিনাল বইগুলো পড়ুক। অরিজিনাল বই পড়লে হচ্ছে প্রকাশক বাঁচে, লেখক বাঁচে, আফটার অল প্রকাশনের সাথে যারা জড়িত থাকে তারাই বাঁচে। নকল বই না কিনে আসল বই কিনুক, এটা হচ্ছে আমার একটা প্রত্যাশা আর কি। বরাবরের মতোই আমরা প্রকাশনা মালিকের জায়গা থেকে খুবই আশাবাদী মেলা নিয়ে, কারণ এবার সর্বোচ্চ সংখ্যক মেলায় স্টল উপস্থিত হয়েছে এবং আশানুরূপ পাঠকও দেখা যাচ্ছে। সময়ের পরিক্রমায় হয়তো সেটা বাড়বে দিন দিন। পাঠক আছে, লোকজনের আনাগোনাও আছে, সেই মানে পাঠকের তুলনায় বিক্রিটা একটু কম তুলনামূলক। যদি আমি গত দিনের কথা বলি, গতদিন বিকেলের শেষ মুহূর্তে, সন্ধ্যার প্রথম মুহূর্তে এত পরিমাণ ভিড় ছিল, মনে হয়েছিল যে আজ শুক্রবার। বাট আমরা সেই পরিমাণ বিক্রিটা, আশানুরূপ বিক্রিটা আমরা পাইনি। সময়ের সাথে সাথে বিক্রি বাড়বে, পাঠক আসবে। এবার তো মেলার যেই শ্রেণীবিন্যাস, স্টল শ্রেণীবিন্যাস অসংখ্য সুন্দর হয়েছে। আপনি জাস্ট এখান থেকে লক্ষ্য করলে দেখবেন এক সারিতে সব পেভিলিয়ন, শেষ মাথা পর্যন্ত আপনি দেখতে পাবেন একদম পুরোটা ফাঁকা। এরকম সুন্দর শ্রেণীবিন্যাস করার জন্য বাংলা একাডেমিকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি সামনের দিনগুলোতে মেলা আর অনেক সুন্দর হবে। আমাদের আজকে পর্যন্ত আমাদের সংখ্যা হচ্ছে 26টি বই এসেছে আজকে পর্যন্ত। আমাদের পুরো মেলায় বই নতুন বই আসার টার্গেট হচ্ছে 60 থেকে 70টি। আশা করি আমরা সবগুলো বই প্রকাশ করতে পারবো। কিছুদিনের যে ঘটনা, জুলাই আগস্ট বা প্রেক্ষাপটে যে ঘটনাগুলো রয়েছে, সেই আলোকিত করেই, সেই আলোকেই আমরা প্রতিস্থাপন। সংসদ ভবনের যে কাহিনীটা, এটা তো সারা দেশের লোকজনই জানে, সো স্বাভাবিকভাবে এটাই আমরা উপস্থাপন করতে চাচ্ছি। এটা ডেমোক্রেসি কমিটমেন্টের এসের জন্যই এই আদলেই এটা করার কারণ এটাই। হ্যাঁ, পাঠকদের সারা যে কদিনে আসছে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এখানে কিছু ভাইরাল বইগুলো আছে, যেমন পদ্মজা, আমি পদ্মজা, এটা বেরোয়েছে গতবার। পদ্মজা বেরোয়েছে, এখন আমি পদ্মজাই শেষ করছে ইলমা বেরোজের লেখা। এটা সাদত ভাইয়ের লেখা, তোমার জন্য দাঁড়িয়েছিলাম, গতবার বেস্ট সেলার হয়েছে। সো এরকম সাদত ভাইয়ের বইগুলো আমাদের স্টলে পাওয়া যায়। এই নতুন বই অনেকগুলো বের হবে, বাট আমাদের হাতে 2টা বই আসছে, সেটা হলো শৈলচূড়ার চাঁদের হাসি আর তুমি সন্ধ্যা আলোকানন্দা, এটা সাদত ভাইয়ের। আর শৈলচূড়া ওইটা ইলমা বেহেরোজের। আরও অনেকগুলো বই আপকামিং আসতেছে। মেলাটা মূলত ভাষাকে কেন্দ্র করে, অমর একুশে বইমেলা 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। 52 ভাষা আন্দোলনে
যেই রক্তরঞ্জিত ভাষা আমাদের, আমরা সেটা নানা আন্দোলন সংগ্রাম পেরিয়ে আমাদের এই ভাষাকে আনতে হয়েছে। কাঁটাতার আর কালো টিন আর সাথে হচ্ছে লাল রক্ত বলতে আমরা বুঝিয়েছি রক্তরঞ্জিত যে ভাষা, সেটাকে বাঙালি তার কাঁটাতার টিন ব্যারিকেড ভেদ করে আমরা ভাষা অর্জন করেছি। কাঁটাতারটা দিয়ে মূলত আমাদের প্রতিবাদটাই বোঝানো হয়েছে তখনকার 52 থেকে 24 পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে রূপ দেওয়ার জন্য, এবং মেলা মূলত 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তারই পুরো সামগ্রিক একটা ব্যাপার নিয়ে এবার এই থিমটা দাঁড় করানো হয়েছে। পৃথিবীর অনেক দেশই আছে কাঁটাতারের কোনো বেড়া নেই, আবার পৃথিবীর অনেক দেশ আছে বড় বড় উঁচু দেয়াল এবং তারই দুপাশে কাঁটাতারের বেড়া দেয়া। এখন সেটা শুধু ভারতকে কেন্দ্র করে বললে এটা খুবই অপ্রাসঙ্গিক, বাট কাঁটাতারটা আমরা ওই অর্থেই বুঝিয়েছি। এখন আমি যদি সেটার সামগ্রিক উদাহরণ দিতে চাই, আমার কাঁটাতারের পেছনে তো একটা কালো টিন আছে, কালো টিনের ওপরে আবার লাল লাল রক্তের দাগ আমি বুঝিয়েছি। সেটার ক্ষেত্রবিশেষ যদি আমি উদাহরণ দিতে চাই, আমার এই প্যাভিলিয়নটা মূলত 52 ভাষা আন্দোলন, ভাষা যেভাবে আমাদের কাছে আসছে, আমরা যেভাবে ছিনিয়ে এনেছি আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা, সেটাকে প্রতিস্ফুটিত করেছি আমাদের এই প্যাভিলিয়নের মাধ্যমে। মূলত আপনি উপরে লক্ষ্য করলে দেখবেন অ আ ক খ দেয়া আছে, আর মেলার আমাদের প্যাভিলিয়নের ঠিক উত্তর প্রান্তে দেখবেন যে কাঁটাতারের মাঝখানে একটু টিন ফাঁকা, এবং ওই ফাঁকা টিনের মাঝখানে রক্তের ছোপ ছোপ দাগ, তারই মাঝে বেশি উঠছে অ আ ক খর সেই বর্ণ। আসলে আমরা বরাবরই অন্য প্রকাশ নান্দনিক কিছু করার চেষ্টা করি। আমাদের যে আর্কিটেকচার আছে তারা দেখা যায় বরাবরই আমাদের নানান ধরনের পরামর্শ দিয়ে থাকে। আর মূলত ওই যেটা আমি বললাম যে ভাষা আন্দোলন এবং যত সব গণতান্ত্রিক আন্দোলন, ওই সব কিছুকেই যদি আমি কেন্দ্র করি, সব কিছুর মধ্যেই কিন্তু একটা থাকে যে আচ্ছন্নতা ধরে রাখা, সত্যকে উত্থাপন না করা, সঠিক আমাদের যে সঠিক সিদ্ধান্ত, সঠিক যে অধিকার সেটা না পাওয়া, এটা কিন্তু আলটিমেটলি কাটার দিয়ে তার দিয়ে আমরা কি বুঝাই যে ব্যারিকেড দিয়ে রেখেছি। ভাষা এবং আন্দোলনগুলো কিন্তু ব্যারিকেডই দেয়া থাকে, নানান কুচক্রি মহল বা যারা আমাদের ভালো চায় না। সাপোজ আমি যদি ধরি 52 ভাষাই তো আমরা পেতে অনেক যুদ্ধ করতে হয়েছে। ভাষার হয়তো যুদ্ধটা পরবর্তী 71 গিয়ে হয়েছে আমাদের দেশ ভাগের সময়, বাট ভাষা থেকেই কিন্তু এটা সূচনা, ভাষা থেকেই কিন্তু রক্তের সেই সূচনা, ভাষা থেকেই কিন্তু মৃত্যুর সেই সূচনা। ওই প্রাসঙ্গিক সব দিক মিলেই আমরা কাঁটাতারের বেড়া এবং হচ্ছে কালো টিন, রক্তের দাগ সব একসাথে নিয়ে এসেছি।